আজ আমাদের সান্দাকফু সফরের চতুর্থ দিন। থাকুম ভ্যালি থেকে ভোরে সানরাইজ দেখবো বলে উত্তেজনায় তো সারা রাত ঘুমটাই হলো না। সে যাই হোক, ভোর 4:30 থেকে রেডি হয়ে বসে আছি কখন বেরোবো। সবাই মিলে ঠিক করে ফেললাম আর একটু হেঁটে উপরে উঠে আরো কাছ থেকে সানরাইজটা ভালো করে দেখব। তাই অন্ধকার থাকতে থাকতেই বেশ কিছু জন সদস্য মিলে বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। যা হোক, ওই ভোরে আর প্রচন্ড কনকনে ঠান্ডায় কষ্ট করে উপরে উঠেও পড়লাম, আর উপরে ওঠার পর যেটা দেখতে পেলাম সেটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার লোভটা আর সামলাতে পারলাম না। দু চোখ ভরে দেখতে লাগলাম প্রকৃতির অপার সৌন্দর্য, আর মনে মনে কোথাও যেন ধন্যবাদ জানাচ্ছিলাম ঈশ্বরকে। কি সৃষ্টি করেছো তুমি আমাদের জন্য। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। দেখতে চলে এসেছি সানরাইজ থাকুম ভ্যালি থেকেই। আমাদের হোমস্টেটার থেকে বেশ খানিকটা উপরে উঠে এসেছি। ঘুম থেকে উঠেছি তো অনেক আগে এক্সাইটমেন্টে, কিন্তু এখানে সানরাইজটা মোটামুটি 6টা নাগাদ হয়। আমরা 5:45 নাগাদ বেরিয়ে এসেছি, উঠেও এসেছি। আস্তে আস্তে উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল। এখানে এত হাওয়া যে এতগুলো লেয়ার চাপিয়েও কোনোভাবে সে হাওয়া আটকাতে পারছি না। যাই হোক, কষ্ট হচ্ছে, তার মধ্যেও ওই কৃষ্ণটা মিলছে বলে চলে এসেছি কষ্ট করে। এই হচ্ছে ভিউ, পেছনে কাঞ্চনজঙ্ঘা, পেছন থেকে এভারেস্টের রেঞ্জটাও রয়েছে। বাকিটা তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আমরা আজকে থাকুম ভ্যালি থেকে নিচে নামবো, মানে আজকে আমরা আবার চিত্রেতে গিয়ে স্টে করবো। একদম নিচে নামছি, আবার যাওয়ার পথে একটু সান্দাকফু ঘুরে তারপরে যাব। সান্দাকফু থেকে থাকুম ভ্যালির ডিস্টেন্স মোটামুটি 7 কিলোমিটার্স মতো, যেটা জানতে পেরেছি। আর সান্দাকফু থেকে ফালুট হচ্ছে 21 কিলোমিটার্স, যেটা আমরা যেতে পারছি না, কারণ ট্রেক তো করতে পারবো না, অভ্যাস নেই। আর গাড়ি উঠতে দিচ্ছে না ফালুটে। তবে আক্ষেপ নেই, যা দেখে নিয়েছি অসাধারণ। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় পায়ে হেঁটে ফালুট উঠবার, অবশ্যই উঠবো। আমাদের ল্যান্ডস্কেপটা একটু দেখে নাও। ওই দেখো দূরে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, একদম দূরে। তো ওখান থেকে উঠে আমি এসছি এতটা। আমার সাথে আরো আমাদের গ্রুপের বেশ কিছু সদস্য এসেছে। সবাই আসতে পারেনি কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, অনেকেই রাত্রে ঠান্ডায় ঘুমাতে পারেনি। কাঁচের জানলা, ভীষণ কষ্ট হয়েছে অনেকেরই। আমার স্বপ্নের, ভালো লাগার, ভালোবাসার কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন মুহূর্ত যতই ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি না কেন, আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা বোধহয় কোনো মাধ্যমেই কোনোভাবেই কারোর কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। সেটা উপলব্ধি করতে হলে নিজের চোখে একবার দেখতে হবে, আর তার জন্য আসতেই হবে একবার সান্দাকফু। আর দেখো সূর্যোদয়টা কি অসাধারণ ছিল, কি অপূর্ব, কি মোহময়। সূর্যের আলোটা যখন পুরো ভ্যালিটায় পড়ছিল, কি অপূর্ব দৃশ্য, কি অসাধারণ। দু চোখ ভরে শুধু মুগ্ধ হয়ে দেখেই চলেছিলাম। অপরদিকে মনটাও বেশ ভারী হয়েছিল, কারণ আর কিছুক্ষণ বাদেই এই স্বর্গরাজ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে। তাই শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছিলাম স্বপ্নের দেশে। আমাদের ইয়াক লজ থেকে ভিউটা ছিল ঠিক এইরকম। পুরো এভারেস্টের রেঞ্জ সহ কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে দেখা যায়। আর মনে হয় এই তো, এই পাহাড়টি পেরোলেই
পৌঁছে যাবো কাঞ্চনজঙ্ঘা। আমরা ঠাকুরবালি থেকে নেমে এসেছি, নেমে এসে আমরা আবার একটু সান্দাকফুতে এসেছি, সানরাইজ হোটেলের সামনে ভিউ পয়েন্টে, আবার শেষবারের মতো প্রাণ ভরে দেখে নেওয়ার জন্য। তো একবার তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো হোটেল সানরাইজের সামনে থেকে ভিউ। ফেরার পথে দেখে নিলাম কালপোকরি লেক। স্থানীয় লোকেদের মুখে শুনলাম এখানে এসে নিজের মনস্কামনা জানালে তা নাকি পূরণ হয়। আবার মনস্কামনা পূরণ হলে নাকি এখানে অবশ্যই একবার আসতে হয়। প্রচুর মানুষ এখানে এসে নিজের মনস্কামনা জানিয়ে যান। গল্প করতে করতে পৌঁছে গেলাম চিত্রে। এই হলো আমাদের আজকের ঠিকানা। আমরা চিত্রেতে চলে এসেছি, মানে সান্দাকফু থেকে নেমে চলে এসেছি। এবার এসেই লাঞ্চ। আমাদের স্টের নাম হচ্ছে হকস নেস্ট, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমাদেরকে ফার্স্টেই ডাইনিংটা দেখাবো। ডাইনিংটা ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আর যেখানে খেতে বসছি সেখান থেকে কাঁচের জানলা দিয়ে বাইরেটা ঠিক এই রকম। চলো তোমাদের দেখিয়ে দিই। পুরো ভিউটা ডাইনিং থেকে ঠিক এইরকম। আমরা চিত্রেতে ঢুকেই লাঞ্চ করতে বসে যাচ্ছি। এই হচ্ছে আমার সঙ্গীরা লাঞ্চে। দেখা যায় লাঞ্চে কি দেয়। লাঞ্চ করার আগে হকস নেস্টের কিচেনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরো মডিউলার কিচেন আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ইনি হলেন হকস নেস্টের ওনার, যিনি নিজের হাতে সমস্ত কিছু করছেন। তো লাঞ্চ করতে বসে গেছি। এই হচ্ছে লাঞ্চ প্ল্যাটার। আমি ডাল নেইনি, আছে ভাত, একটা ফুলকপির তরকারি, ডাল ছিল আমি নেইনি, আর রয়েছে ডিম, পাঁপড়। এই হলো চিত্রের আজকের স্টে। আমাদের ভাগ্যবশত আমরা এই ঘরটা পেয়েছি, আর সবাই বলছে এটাই নাকি হোমস্টের বেস্ট ঘর। তো দেখা যাক কিরম বেস্ট। অলরেডি আমরা ব্যাগপত্র রেখেছি, তাও তোমাদের একটু দেখাই। খুব একটা যে গোছানো রয়েছে তা নয়, কারণ অনেকটাতে ইউজ করেছি। এই হলো ঘর। ঘরটা ভীষণই সুন্দর। আমাদের ব্যাগপত্র অলরেডি রেখে ফেলেছি আর কি। এই হলো একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে। চারপাশটা পুরো এরকম কাঁচের জানলা। ঘরটা পুরো কাঠের ঘর। ওয়াশরুমটাও তোমায় দেখিয়ে দিই। আয়না টায়না নেই, এখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে। আর এই হলো ওয়াশরুম। কমোড রয়েছে, ভেতরে রয়েছে বেসিন, গিজারও রয়েছে। এই হচ্ছে। কোথাও ঘুরতে গিয়ে আমরা কর্তাগিন্নি কিন্তু ঘরে বসে সময় একদম নষ্ট করি না। তাই লাঞ্চ সেরেই একটি মনেস্ট্রির সন্ধান পেয়ে 3 ভবঘুরের কিছু সদস্যকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেশ খানিকটা নিচে। আর দেখতে দেখতে পৌঁছেও গেছিলাম মনেস্ট্রিতে। দিদি তো
আরে চল আস্তে আস্তে চল। মনেস্ট্রি যাওয়ার পথে কি ঘটলো সেটা তো তোমরা সকলে দেখতেই পেলে। যাই হোক, মনেস্ট্রি পৌঁছেও গেছিলাম, কিন্তু মনেস্ট্রি বন্ধ থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এই ছিল মনেস্ট্রির গেটটি। মনেস্ট্রির বাইরে থেকে পুরো ভিউটা ছিল ঠিক এইরকম। মনেস্ট্রি ঘুরে ফিরতে না ফিরতেই শুরু হয়ে গেল হোমস্টে ডাইনিং এ বসে সান্ধ্যকালীন চায়ের আড্ডা। আর এই আড্ডার টপিক ছিল আমাদের নেক্সট ট্রিপ কোথায় হবে আর কে কে যাচ্ছে, তাছাড়াও এর আগে কে কোথায় কোথায় ঘুরতে গেছে এবং তার এক্সপিরিয়েন্স শেয়ারিং। শুধু আড্ডা দিলে চলবে, সাথে তো একটু মিউজিকও দরকার, তাই সেই বন্দোবস্তও করা ছিল। চায়ের আড্ডা শেষ হতে না হতেই সকলে মিলে মেতে উঠলাম বনফায়ারে। আর এই বনফায়ারটা ছিল টিম ভবঘুরের কর্ণধার রাজেশদার তরফ থেকে আমাদের সকলের জন্য একটা ছোট্ট ট্রিট। আরো ফ্ল্যাশ ফ্ল্যাশ ভালো না ফ্ল্যাশ এখানটা তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ ওখানে তাড়াতাড়ি আগুন জ্বালাও, আগুন আগুন দাও। এরকমই হাসি ঠাট্টা গান বাজনা দিয়ে বেশ কাটলো সান্দাকফু সফরের শেষ রাতটা। কত অজানা অচেনা মানুষ, তাদেরকে জানা, নতুন ভাবে চেনা, ভালো লাগা, তাদের সাথে সুখ দুঃখ বিনিময়, কত সুন্দর মুহূর্ত একসাথে কাটানো। হয়তো ফিরে গিয়ে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ব, সময়ও থাকবে না একে অপরের খবর নেওয়ার, কিন্তু স্মৃতিতে থেকে যাবে এই সুন্দর মুহূর্তগুলো। সারা জীবন মনের মণিকোঠায় থাকবে একসাথে কাটানো এই 5টা দিন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সফরের শেষ দিন, সান্দাকফু সফরের শেষ দিন। আজকে চিত্রে থেকে আমরা নিচে নামছি, মানে শিলিগুড়ি চলে যাব। আর সবাই আজকে বেরিয়ে যাচ্ছে, মোটামুটি ম্যাক্সিমামই কলকাতা থেকে এসেছেন। তো আমাদের যেমন বাস আছে 8টায়, অনেকে ট্রেনে এসেছেন, কারোর আবার অনেকেই বাস আছে, অনেকের একটু তাড়াতাড়ি বাস 6টা বা 5টায়। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, মানে সবার সুবিধার্থে। ওখানে গিয়ে ওয়েট করতে হবে হয়তো আমাদেরকে একটু। তো বেরিয়ে যাব, গাড়ি আসলেই বেরিয়ে যাব। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর গাড়িটা চলে এলেই বেরিয়ে পড়বো। রাস্তায় কোথাও একটা লাঞ্চ হবে, সেটা কোথায় এখনো জানি না। তোমাদের একটু পুরো ঘোরার একটা ছোট্ট বর্ণনা দিয়ে দিই। আমরা প্রথম দিন ডে 1-এ শিলিগুড়ি থেকে ডিরেক্ট মানেভঞ্জন এসেছিলাম। মানেভঞ্জনে আমরা 1 নাইট স্টে করেছি। তোমরা চাইলে এই স্টেটা নাই করতে পারো, ডিরেক্ট মানেভঞ্জন এসে মানেভঞ্জন থেকে তোমরা ডিরেক্ট উপরে চলে আসতে পারো সান্দাকফুর দিকেই। কিন্তু আমরা স্টে করেছিলাম। পরের দিন আমরা জার্নি স্টার্ট করেছি, আর জার্নি স্টার্ট করে আমরা ডিরেক্ট চিত্রে থেকে, চিত্রে স্টে করিনি, চিত্রে ভিজিট করেছি একবার। চিত্রে হয়ে তুমলিং হয়ে আমরা কালীপোখরি বা কালপোখরি বলে, সেখানে একটি লেক রয়েছে যেটা খুব বিখ্যাত। তো
ওখানে আমরা স্টে করেছিলাম কালপকরিতে। প্রচন্ড ঠান্ডা ছিল, যার হাইট ছিল প্রায় 10,000, অ্যারাউন্ড 10,000 ফিট। তো কালপকরিতে আমরা 1 নাইট স্টে করি। সেখান থেকে পরের দিন আমরা ডে 3-তে আমরা উপরে উঠি আরো। সান্দাকফু প্রথম যাই, সান্দাকফু সামিট করি, তোমাদের সবটাই দেখিয়েছি। তারপরে সান্দাকফু হয়ে আমরা থাকুম ভ্যালিতে 1 নাইট স্টে করলাম। থাকুম ভ্যালির হাইট ছিল প্রায় 11,600 এরকম। তো ওখানে স্টে করলাম। খুব একটা কারোর অসুবিধা হয়নি অল্টিটিউডে। যেটা হয়েছে টুকটাক, মানে সেটা একটু অক্সিজেন ক্যান ক্যারি করতেই পারো তোমরা, সাথে কর্পূর, পপকর্ন এই সমস্ত গুলো রাখলে ভালো। খুব একটা অসুবিধা হয়নি। অক্সিজেন ক্যানটা ক্যারি করাটাই মানে ভালো সবাই যদি লাগে। তো থাকুমভ্যালিতে সানরাইজ দেখলাম। তারপরে থাকুমভ্যালি থেকে আমরা নেমে আসি, মাঝে রাস্তায় ব্রেকফাস্ট করে ডিরেক্ট আমরা নেমে চিত্রে কাল রাতে, মানে লাস্ট ডে নাইটটা আমরা চিত্রে স্টে করলাম। 4th নাইট অ্যাকচুয়ালি চিত্রে স্টে করেছি। চিত্রের জায়গাটা ভীষণ সুন্দর, তোমাদের তো দেখিয়েছি। হোমস্টেটাও খুব সুন্দর, সব ডিটেলস তো তোমাদের শেয়ার করছি। চিত্রে স্টে করলাম। চিত্রের হাইট হচ্ছে 8,300 ফিটে আমরা আছি। নেহাত কম নয় এটাও। ঠান্ডা প্রচন্ড, কিন্তু উপরের মতো এতটা হাওয়া এখানে নেই। আর এখন তো ওয়েদারটা বেশ ভালো, খুব যে গায়ে গরম জিনিস প্রচুর চাপাতে হচ্ছে তা নয়, এই একটা হালকা জ্যাকেটে মোটামুটি চলে যাচ্ছে। এই হলো সফর। চিত্র থেকে আজকে নেমে যাচ্ছি আমরা। তো পরে আবার দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় হয়, আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল। তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। সবাই অনেকেই মনে করো যে সান্দাকফু যাব কিভাবে যাব, দুজন আছি বা একজন সোলো ট্রিপ করতে চাইছো। যারা সোলো ট্রিপ করতে চাইছো তাদেরকে বলবো, যদি তোমরা মানে ট্রেক করতে চাও তাহলে তো আলাদা কথা, তোমরা আসতেই পারো, গাইডের সাহায্য সেখানে নিতে হবে তোমাদের। তো ট্রেক যদি না করতে চাও তো এরকম কোনো একটা মানে ট্যুর প্ল্যানার কারোর সাথে যোগাযোগ করতে পারো। বাজেটটা অবশ্যই তোমরা বুঝে নেবে, মানে বাজেটটা অবশ্যই বুঝে নিতে হবে তোমাদের। আর আমাদের টোটাল এই ট্যুর প্ল্যানে মানে এনজিপি টু এনজেপি আমাদের প্রায় 11,000 মতো পার হেড খরচা হয়েছে। মানে আমরা ভবঘুরের সাথে এসছি, আমাদের যার স্টেজ ছিল, যত দিনের ছিল, পুরো প্যাকেজটা নিয়ে এনজেপি টু এনজেপি আমাদের মোটামুটি 11,000 মতো পার হেড খরচা হয়েছে। এবার তোমরা একটু বুঝে নেবে, যার সাথেই যাও না কেন কোনো ট্যুর প্ল্যানারের সাথে খরচাটা একটুখানি হিসাব করে নেবে। আর যারা বড় টিম নিজেরা আসতে চাইছো, মানে বড় ফ্যামিলি নিয়ে অ্যাটলিস্ট 6 জন হলেই হয়তো হয়ে যায়। আমাদের হয়নি, তাই আমাদের যোগাযোগ করে আসতে হয়েছে। আর প্রথমবার বলে হয়তো পরের বার আমরা নিজেরা আসার চেষ্টা করব বা ভাববো। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো 5 জন কিংবা 6 জন কিংবা আর একটু বেশি 12 জন, তো ল্যান্ড রোভার বা বোলেরো যাতেই আসো না কেন, মানে উপরে ওঠো না কেন সান্দাকফুর দিকে, 6 জন কিন্তু ম্যাক্সিমাম, 6 জনের বেশি নিতে চায় না। তো এরকম একটা 6 জনের টিম যদি করে ফেলতে পারো তাহলে তোমাদের কারো সাহায্য নেওয়ার মনে হয় না প্রয়োজন হবে। ডিরেক্ট চলে এসো শিলিগুড়ি বা এনজেপি, সেখান থেকে গাড়ি নিয়ে চলে এসো মানেভঞ্জন থেকে ওখানে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডে কথা বলো, গাড়ি বুক করো, নিজেরা বেরিয়ে পড়ো। কিন্তু অবশ্যই আসার আগে হোটেলের বুকিং গুলো, বা হোটেল নয় হোমস্টে যেটাই হোক না কেন, সানরাইজে থাকলে সান্দাকফুতে সানরাইজে বুকিংটা করে নিতে হবে আগে। সে বুকিংটা তোমরা করে ফেলো, বুকিংটা করে নিয়ে তবে কিন্তু আসার প্ল্যানটা করো। না হলে এখানে হোমস্টের সংখ্যা খুবই কম, সেই জন্য বুকিংটা আগে থাকতে না থাকলে কিন্তু হোমস্টে পাওয়া পসিবল হবে না। তাই জন্য হুট করে প্ল্যান করলে, আমরা যেমন হুট করে প্ল্যান করেছি, মানে ফ্রাইডে রাত্রিবেলা মানে প্ল্যান হয়েছে, স্যাটারডে সকালে আমরা টাকা দিয়েছি, মানে পেমেন্টটা করেছি, অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মানডে মানে 2 দিনের মধ্যে প্ল্যান হয়েছে আর বেরিয়ে পড়েছি। তো এরকম 2 দিনের প্ল্যান হলে কিন্তু তখন মুশকিল হয়ে যাবে বুকিংটা পাওয়া। তোমরা আগে থাকতে প্ল্যান করে বুকিংটা যদি করে রাখতে পারো হোমস্টে, তাহলে নিজেরাই চলে আসতে পারো মানেভঞ্জন থেকে ডিরেক্টলি গাড়ি বুক করে, কোনোই অসুবিধা হবে না।
এবার বিদায়ের পালা। বিদায় বেলায় আমাদের হোমস্টের ওনারের তরফ থেকে সকলের জন্য ছিল এই ছোট্ট উপহারটি। তার কথায় এটি নাকি খুব শুভ। ভারাক্রান্ত মন নিয়ে সকলে মিলে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি স্বপ্ন পূরণের নতুন ব্লগ নিয়ে।